Good morning, students. How are you? Hopefully that you all are well in this morning. Though yesterday you had a class, but today you have class. So, dear students, keep your attention and get ready to take the class. Okay? So, dear students, just try to see the word and guess what type of sentence are these. There are different types of sentences, right? তো এই যে বিভিন্ন ধরনের সেন্টেন্স, এটাকে আমরা দেখো একটা সেন্টেন্স আমরা পড়ে একটু দেখি। Mother is our best friend. এখানে খেয়াল করেছো, এখানে ব্র্যাকেটে নেগেটিভ আছে, তার মানে বোঝা যাচ্ছে যে একটা সেন্টেন্স থাকবে, যে সেন্টেন্সটা তোমাদেরকে চেঞ্জ করতে বলবে। এই চেঞ্জিংটা তোমার ব্র্যাকেটে মেনশন করা হবে যে এই সেন্টেন্সটা এই সেন্টেন্সে পরিণত করবে। সো দ্যাট ইজ চেঞ্জিং সেন্টেন্স। আমরা যেরকম ভয়েস চেঞ্জ করেছি, রাইট? কিন্তু তোমাদের যেহেতু তোমরা নেক্সট ইয়ারে ক্লাস 8-এ পড়বে, এই কারণে তোমাদের এই যে আজকে যে তোমাদের দিয়েছি এই ধরনেরগুলো প্র্যাকটিস করতে হবে। কারণ এর আগে আমরা করেছি ভয়েস চেঞ্জ, চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এগুলো করেছি। বাট পরীক্ষাতে কিন্তু তোমাদের এভাবে থাকবে। সো এই জন্য আমরা আজকে যেটা করব যে change the following sentences as directed. এটা বিষয়টা হচ্ছে এরকম যে আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের, change the following sentences as directed. Directed বলতে আমরা কি বুঝি? যে তোমারকে এখানে যে সেন্টেন্সটা দিয়েছে সেই সেন্টেন্সটা তোমার কি করতে হবে, যেটা করতে বলেছে ঠিক ওইভাবে তোমাকে চেঞ্জ করতে হবে। সো দ্যাট ইজ, তাহলে কি বলা হলো? চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। আর আমরা এটা দেওয়ার কারণ হচ্ছে তোমাদের কিন্তু আগে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করিয়েছি, প্যাসিভ করিয়েছি, তারপরে আছে যে কিছু ইন্টারোগেটিভ করার জন্য যে সিস্টেমটা সেটাও করিয়েছি। তো এখন আমরা যেটা করব, এক্সারসাইজ প্র্যাকটিসের মাধ্যমে আমরা রুলসগুলো আবার একটু রিভিউ করব। ওকে, সরি, খেয়াল করো, সেটাই আমরা আবার আজকে করতে যাচ্ছি। এই কারণে আমরা আজকে এই চেঞ্জিং সেন্টেন্সটা আমরা অ্যাজ ডিরেক্ট একটা করব। ওকে, so let's do the first one. Mother is our best friend. এখানে তোমাদের একটু খেয়াল করতে হবে বিষয়টা যে সেন্টেন্সটাতে এখানে দেখো, আগে ভালো করে পড়বে, পড়ার পরে নেগেটিভ করতে বলেছে। জেনারেলি অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি নেগেটিভ করতে বলে, সেখানে সেন্টেন্সটাকে তোমাকে চিন্তা করতে হবে, সেখানে ভার্বটা কি আছে, অ্যাডজেক্টিভটা কি আছে, এবং এই অ্যাডজেক্টিভ এবং ভার্বটাকে বিশেষ করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিন্তু কথাটা ঠিক থাকে। নেগেটিভের সময় কথাটাকে ওটাকেই জাস্ট ঘুরিয়ে বলা, কিন্তু বিষয়বস্তু একই থেকে যাচ্ছে। যেমন মা হচ্ছেন আমাদের সর্বোচ্চ মানে সর্বোৎকৃষ্ট বন্ধু, রাইট? মানে যত বন্ধু আছে তাদের মধ্যে বেস্ট ফ্রেন্ড হচ্ছে মা। সো তাহলে আমরা কি, মাই বন্ধু, তারপরে এখানে যখনই আমরা নেগেটিভ করব বুঝতে হবে যে মা অমুক নয়, মা তমুক, বন্ধুই, ভালো বন্ধুই, অন্য কিছু না। তাহলে আমরা কি করব? সো আমরা এখানে করে যাই এই নাম্বারটা, তাহলে আমরা কি বলব? Mother is not there.
ঠিক আছে মাদার ইজ নট আওয়ার বেস্ট ফ্রেন্ড আছে বন্ধু তাহলে কি আমাদের সবচেয়ে খারাপ শত্রু নয় তাহলে কি বন্ধু তাহলে আমরা কি বলতে মাদার ইজ নট আওয়ার বেস্ট আছে তো আমরা এটা ওস্ট বেস্ট হচ্ছে ভালো ফ্রেন্ড দেখো তাহলে ওস্ট খারাপ বন্ধু নয় ভালো বন্ধু তাহলে আমরা এটা ওস্ট ব্যাড বলে না সে ইজ আওয়ার ব্যাড মাই ব্যাড ফ্রেন্ড আমার খারাপ বন্ধু সো ঠিক এইভাবে মাদার ইজ নট আওয়ার ওস্ট কেন দিয়েছি বেস্ট হচ্ছে এটার অ্যাডজেক্টিভ এটার অপোজিটটা যদি চিন্তা করি ভালো খারাপ তাহলে বেস্ট ওস্ট friend okay so চেঞ্জ শুধুমাত্র আমি সহজ করার জন্যই তোমাদের এই জায়গায় অ্যাডজেক্টিভটা চেঞ্জ করলাম তাহলে বলা গিয়েছে তাহলে আমাদের সবচেয়ে খারাপ বন্ধু নয় তার মানে কি ভালো বন্ধু সো মাদার ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড ওকে তারপরে দেখো ডু না বি নাম্বারটা দেখো কি বলছে do the sum now do the sum now আমরা কিন্তু তোমাদেরকে প্যাসিভ ভয়েস করতে বলেছিলাম বা এর আগে প্র্যাকটিস তো সেটা কি ধরনের ছিল যে ইম্পারেটিভ সেন্টেন্স এটা দেখো do the sum now এখানে খেয়াল করো যখন আমরা একটা সেন্টেন্সের শুরুটাই ভার্ব হচ্ছে ডুটা কিন্তু ভার্ব কিন্তু শেষে কিন্তু কোশ্চেন মার্ক নেই বাট এটা কমেন্ট করা হচ্ছে do the sum জেনারেলি আমরা সেটা বুঝে নিই সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্সে তোমাদের ভয়েস চেঞ্জ করিয়েছিলাম যদি ইম্পারেটিভ সেন্টেন্স যদি শুরুতেই ভার্ব থাকে তাহলে আমরা কিভাবে করব দেখো ডু দ্য সাম নাও তাহলে সেখানে ইম্পারেটিভ সেন্টেন্স যদি ভার্বের ব্যবহারটা সেখানে লেট দিয়ে করব কি দিয়ে করব লেট দ্য সাম মনে আছে let the sum be done তারপর শেষে নাও খেয়াল করো তাহলে কি হলো let the sum be done now এখানে কিন্তু তোমার বাইটা আসবে না খেয়াল করো তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স বিধায় টু দিয়ে শুরু হয়েছে ভার্ব ব্যবহারটা শুরু তো হয়েছে আর ওটার পরিবর্তে আমরা লেট নিচ্ছি আর এখানে দেখো অবজেক্ট হিসেবে এই যে দ্য সাম আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেখানে বি শুধুমাত্র বি কথাটা অ্যাড করতে হবে আর আমরা জানি অলওয়েজ প্যাসিভে ভার্বটা ভার্ব 3 হয় তাহলে সেটা কি পাস্ট পার্টিসিপল আর এই যে নাও এটা অ্যাডিশনাল আছে আমরা ওটা বসিয়ে দিলাম তাহলে কি হলো let the sum be done now ওকে আর অন্য কিছু নেই দিলে আমরা কিছু লিখছি না এরপরে দেখো every nation has its own flag নেগেটিভ করতে বলেছি এটার কিন্তু আমরা এক্সারসাইজটা করেছিলাম এর আগে আমরা কিন্তু এটার এক্সারসাইজ এই ধরনের করেছি খেয়াল করো well Okay dear students let the sum be done আমরা করে দিয়েছি এটা so third one C নাম্বারটা আমরা দেখি কি আছে এখানে every nation has its own flag every nation has its own flag খেয়াল করো এখানে every আছে আমরা রুলস পড়েছিলাম খেয়াল আছে
এভরি যদি থাকে কোনো সেন্টেন্সে, সেই এভরি এর পরিবর্তে কি হবে? দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো, তারপরে কি হয়? এভরি পরের অংশটা হয়ে যাবে, পরে আমরা আবার বাট অ্যাড করব। তাহলে আমরা একটু দেখি কি বিষয়টা। সো এভরি এর পরিবর্তে আমরা কি নিব? দেয়ার ইজ নো। এভরি পরের অংশ কি আছে? নেশন। তাহলে দেয়ার ইজ নো নেশন, বাট পরের অংশটা has its own flag, has its own flag, যেটা আমাদের লেফট আছে আমরা বসিয়ে দিলাম। কি হলো? there is no nation, there is no nation but its own flag. ওকে, তাহলে আমরা আবার একটু জাস্ট রিভিউ দেই। এভরি নেশন হ্যাজ ইটস ওন ফ্ল্যাগ। নেগেটিভ করতে বলেছি। জেনারেলি আমরা জানি নেগেটিভ মানে হচ্ছে নবোধক। সো এভরি, এটা রুলস করেছি আমরা, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি এভরি থাকে তাহলে আমরা কি করি? দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। আর এভরি পরের অংশ যে নেশন, পরে একটা ভার্ব দিতে হয়। তাহলে কি হলো? দেয়ার ইজ নো নেশন বাট হ্যাজ ইটস ওন ফ্ল্যাগ। ওয়েল, এটা আমরা করে ফেললাম। এরপরে এক্সারসাইজ ডি, look at the bird. কি আছে? Bangladesh became independent in 1971. একটু খেয়াল করতে হবে আমরা কি বুঝি জেনারেলি? এটা প্রশ্ন করাটা। সো যখনই আমরা এই রুলসটা মনে হয় তোমাদেরকে করানো হয়েছে, সো বাংলাদেশ became independent in 1971. সো এটাকে ইন্টারোগেটিভে পরিণত করতে বলেছে। ইন্টারোগেটিভ পরিণত করার জন্য আমাদের বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে ভার্বটা দেখতে হবে। যদি অক্সিলারি ভার্ব থাকে ওয়েল, সেটাকে আমরা ওয়েল, আবার বলছি দেখো, যখনই ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে আমরা বুঝে নিয়েছি সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য বলা হয় বাংলাতে। এখন এই ইন্টারোগেটিভে পরিণত করার জন্য আমরা সেন্টেন্সটাকে আগে ভালো করে পড়ব, পড়ার পরে এখান থেকে আমরা ভার্বটাকে আইডেন্টিফাই করব। যদি দেখি সেখানে অক্সিলারি ভার্ব নেই, দ্যাট মিনস অ্যাম, ইজ আর ওয়াজ আর নেই, তাহলে ওই আমাকে কি করতে হবে? মেইন ভার্বটা কি আছে সেটাকে চিহ্নিত করতে হবে। সেটা কি প্রেজেন্ট আছে না পাস্ট আছে। আমরা জানি যদি মেইন ভার্বটা, যেমন এখানে আছে বিকেম, বিকেম, এটা কি অতীতের ঘটনা, পাস্ট। যদি পাস্ট থাকে এবং আমরা সেন্টেন্সটাকে যে বললাম ভালো করে পড়ব, আমার পড়ে মনে হচ্ছে যে সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্মে আছে। আর যেহেতু অ্যাফার্মেটিভ আছে আর এটা পাস্ট আছে, তাহলে আমরা কি করব? ডিড। আর এটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে, এটা আমরা দিয়ে দেবো ডিডন্ট। ক্লিয়ার? শুধুমাত্র এই বিকেম এর জন্য। সো ডিডন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইজ দ্য নেম অফ দ্য কান্ট্রি। সো বাংলাদেশ অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, বাংলাদেশে বি। তারপরে আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটা প্রেজেন্ট হবে। became আছে, তাহলে কি হয়ে যাবে? become. So did Bangladesh become independent? Independent আমরা সংক্ষেপে লিখছি independent in 1971. ওকে, সো কি হলো? শর্টলি লিখেছি ইন্ডিপেন্ডেন্ট, পুরাটা তোমরা লিখে নিবে। Didn't Bangladesh independent in 1971? বাট এখানে ফুল স্টপ হবে না, কি হবে? কোশ্চেন মার্ক। কি হবে? কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কটা দিতে কিন্তু বলা যাবে না। আমরা শেষে কোশ্চেন মার্ক দিয়েছি। ডিডেন্ট বাংলাদেশ became ছিল বিধায় এখানে বিকাম দিয়েছে।
independent in 1971. Then question mark. Okay, the Pakistani ruler ruled it. খেয়াল করো এখানে এটা কিন্তু প্যাসিভ করতে বলেছে, তাহলে এর আগে সেন্টেন্সটা আমরা এক ধরনের ছিল, এটা প্যাসিভ ছিল, আবার এটাও প্যাসিভ করতে বলেছে। কিন্তু এই প্যাসিভটা একটু খেয়াল করো, the Bangladeshi rulers ruled in it. it বলতে আসলে বাংলাদেশকে বোঝাচ্ছে, প্যাসিভ করতে বলেছে। তাহলে এই সেন্টেন্সটাকে আমাদের আগে পড়তে হবে, পড়ে আমরা দেখলাম এটা কোন ধরনের সেন্টেন্স, অ্যাফার্মেটিভে আছে, সরি অ্যাসার্টিভ আছে না ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ। সো আমরা জেনারেলি আমরা যদি কোনো সেন্টেন্স দেখি সাবজেক্ট ভার্ব অবজেক্ট জেনারেল ভাবে আছে, অর্থাৎ একটা সেন্টেন্স হওয়ার জন্য জেনারেলি আমরা যেটা আমরা করি সাবজেক্ট ভার্ব অবজেক্ট চলে আসে, এটা যদি হয় সহজভাবে বুঝে নিবে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সো দ্য পাকিস্তানি রুলার, পাকিস্তানি হচ্ছে সাবজেক্ট, রুলার একই সঙ্গে আছে, দ্য পাকিস্তানি রুলার সাবজেক্ট, রুলড দ্যাট ইজ ভার্ব ইট, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, তাহলে এটাই আমরা বুঝে নিচ্ছি এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স বিধায় আমরা এটাকে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন আমরা বলেছিলাম, মনে আছে আমি বলেছিলাম যে ভার্বটাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে ভার্বটা কি এখানে রুলড, রুলড মানে শাসন করেছিল, রাইট? তাহলে এখানে এই রুলটা হচ্ছে ভার্ব আর এই ভার্বটা হচ্ছে পাস্ট, যেহেতু পাস্ট তাহলে আমরা কি করব, ইট ওয়াজ, কারণ টু বি ভার্ব নিতে হবে, ইট ওয়াজ রুলড by the Pakistani rulers. Okay, খেয়াল করি এখানে ইট নিলাম কেন, কারণ এখানে কিন্তু অবজেক্ট হিসেবে ইট আছে, ইটটা আমরা নিয়ে নিলাম। যদি এখানে অবজেক্টটা উইথড্র থাকতো তাহলে আমরা বুঝে নিতাম বাংলাদেশিকে, সো এখানে যেহেতু নেই বাংলাদেশকে বুঝে নিতাম, তাহলে এখানে যেহেতু আছে অবজেক্ট আমরা নিয়ে নিয়েছি। আর এখানে মেইন ভার্বটা যেহেতু পাস্ট, তাহলে পাস্ট হলে আমরা জানি সেখানে একটা টু বি ভার্ব নিতে হয়, কি নিয়েছি ওয়াজ ওয়্যার, তাহলে এখানে সে ওয়াজটা নিয়ে নিলাম, ইট ওয়াজ। এরপরে আমাদের মূল ভার্বটা জানি যে প্যাসিভে অলওয়েজ ভার্ব 3 হয়, রুলড 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 সেম, সো দেন একটা প্রিপোজিশন বাই the Pakistani rulers, the Pakistani rulers, okay, কারণ এটা হচ্ছে সাবজেক্ট ছিল অবজেক্ট হয়ে গেল, কারণ জেনারেল রুলসটা আছে অ্যাক্টিভ থেকে অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, যেমন দেখো এটা অবজেক্ট ছিল সেটা সাবজেক্ট হয়ে গিয়েছে, আর এই সাবজেক্ট পাকিস্তানি রুলার্স হয়ে গেছে অবজেক্ট। ওকে, সো তাহলে কি হলো, ইট ওয়াজ রুলড বাই দ্য পাকিস্তানি আর্মি, ওকে, not army, rulers. Then a tea stall is a common sight now. A tea stall is a common sight now. এটা আমরা জেনারেল সেন্টেন্স যখনই আমরা প্যারাগ্রাফ পড়েছি a tea stall, এই সেন্টেন্সটা আমাদের পড়তে হয়েছে। আর এটাও একটা ভেরি সিম্পল একটা বিষয় যে আমরা জানি যে টি স্টল চায়ের দোকান, তাই না? এটা জেনারেলি সব জায়গাতেই দেখা যায়, এই জন্য বলা হচ্ছে কমন সাইট। নেগেটিভ করতে বলেছে, তাহলে কি করতে পারি, আমি বলেছি যে নেগেটিভ করার সময় কিন্তু খেয়াল করতে হবে যে এই যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কিন্তু বক্তব্য বা যেটা বলো না কেন ওটার যে মূল যে বিষয়বস্তুটা কিন্তু একই রকম থাকবে, চেঞ্জ করা যাবে না, কিন্তু কথাটাকে ঘুরিয়ে ওই কথাটাই ঠিক রাখতে হবে। তাহলে আমি কি বলবো, a tea stall is a common sight now, কি হতে পারে, try to guess, a tea stall is a common sight now, yes, very simple। তাহলে আমরা a tea stall is আছে, is এর সঙ্গে not করে দেব যেহেতু নেগেটিভ, is not uncommon, খেয়াল করেছো, ডাবল এম
look at the verb. A tea stall is not an uncommon sight now. খেয়াল করেছি তার মানে কি a tea stall is not, look at the verb. তাহলে চায়ের দোকান আসলে অসাধারণ নয়। এই যে বলছে মানে কমন বলতে আমরা কি যেটা অ্যাজ ইউজুয়াল দেখা যায় সেটা, আর এটা বলছে অ্যাজ ইউজুয়াল দেখা যায় না, নো তার মানে কি দেখা যায় না, তার মানে দেখা যায়। ওকে, সো a tea stall is not an uncommon sight now. এটা আনকমন সাইট নয় যে একদম অজব দেখাই যায় না, বাট নো হ্যাঁ এটা দেখা যায়। ওকে, সো ইজ নট অ্যান আনকমন সাইট, দ্যাট মিন্স এটা কমন সাইট। ওকে, নেক্সট চেঞ্জিংটা হলো কি নেগেটিভ বলেছে বলে আমরা ভার্বের সঙ্গে নট অ্যাড করেছি, আর এখানে এই যে কমন সাইট এটা অ্যাডজেক্টিভটা আছে, এটা অ্যাডজেক্টিভটাকে আমরা কি বলেছি, এটা ঠিক কি হয়ে যায়, অপোজিটটা হয়ে যায়, ওই অপোজিটটা আমরা করে ফেললাম কমন থেকে আনকমন। ওকে, হু ডিড দ্য ভার্ব, এই যে একটা ফ্যাক্ট খেয়াল করো কি করতে বলেছে, এটাও প্যাসিভ করতে বলেছে। হু, আমি তোমাদেরকে লাস্ট যখন আর একটা ক্লাস বা আগে দেখা গিয়েছে ভয়েস চেঞ্জ যখন করিয়েছি তখন হু যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এবং সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হু থাকে তাহলে আমরা কি করতে বলেছিলাম, হু থাকলে বাই হুম, লুক এট দ্য ভার্ব হু, তাহলে এটার পরিবর্তে আমাদের কি করতে হবে, বাই হুম। দেখো হু ডিড দ্য ভার্ব, সো হু এর পরিবর্তে আমরা কি নিয়ে নিব, এটা ডিরেক্ট ইন্টারোগেটিভই আছে। সো ইন্টারোগেটিভ যেহেতু আছে আমরা দেখেছি যদি WH ওয়ার্ড থাকে সেখানে হু থাকলে বাই হুম, হুম থাকলে হু হয়। সো বাই হুম, বাই হু। এখন এই যে দেখো ইয়ে নাম্বারটা অক্সিলারি ভার্ব নিয়েছিলাম, এখন এখানে মেইন ভার্বটা ডিড আছে, তাহলে বাই হুম was by whom the verb was the verb, by whom was the verb done. কেন নাম আসলো, কেবল by whom, এটা হচ্ছে আমরা এই এর পরিবর্তে by whom নিয়ে নিলাম। এখন এখানে কি আছে, the verb, এটা অবজেক্ট আছে, সেই অবজেক্টের আগে একটা টু বি ভার্ব নিতে হয়, যেহেতু এটা পাস্ট আছে আমরা ওয়াজ নিয়ে নিলাম, তারপরে the verb, হ্যাঁ, তারপরে কি হয় মূল ভার্ব ডান, আর যেহেতু অলরেডি বাই ব্যবহার করে ফেলেছে সেখানে আমাদের কিছু করার নেই, ওটাই নিতে হবে। সো by whom was the verb done. Next, H, we should not earn money dishonesty. Very good statement, খুব সুন্দর একটা স্টেটমেন্ট। দেখো we should not earn money dishonesty, we should not, কি করেছি, এই যে আমরা কিন্তু করেছিলাম যে should, এটা কি ধরনের ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব। সো মডেল অক্সিলারি ভার্ব হলে তারপরে যে ভার্বটা হয় সেটা কিন্তু বেস ফর্মটাই থাকে, তার মানে প্রেজেন্ট থাকে, আর এটাকে যদি আমরা প্যাসিভ করতে বলি তাহলে কি হবে, আরটা হচ্ছে ভার্ব, মেইন ভার্ব, এটা মডেল অক্সিলারি ভার্ব, আর এখানে মানি আছে, তাহলে আমাদের টার্গেটটা কি, মানি, মানি, ইয়েস। তারপরে এখানে যেহেতু শুড আছে তাহলে আমরা শুড নিব, মানি, মানি শুড নট আছে, শুড নট এ নিতে হবে, কারণ এটা ওই ওয়াজ ওয়ান নিয়ে যাওয়া যাবে না, মানি শুড নট বি, মডেল অক্সিলারি ভার্ব থাকলে তখন আমরা অ্যাডিশনাল প্যাসিভের ক্ষেত্রে আমরা বি যোগ করব, মানি শুড নট বি আর্ন, earned by us dishonesty, দেখো by us dishonesty. Okay, look at the bird, খেয়াল করি
মানি শুড নট এর পরে বি দিয়েছে আর্ন, কারণ এখানে ওই যদিও এখানে আমরা দেখলাম আর্নটা প্রেজেন্ট ভার্ব, কিন্তু এখানে যেহেতু মডাল অক্সিলারি ভার্ব আছে সেখানে কিন্তু অ্যামিজারটা আমরা নিব না, যেটা মডাল অক্সিলারি আছে ওটাই আমি নিব। কি নিলাম তাহলে? মানি শুড নট, এখানে মডাল অক্সিলারি ভার্ব থাকা, এখানে বিটা যোগ করে দিয়েছি। জেনারেলি যেটা হয় ভার্ব 3 দেন বাই প্রিপোজিশন এবং সাবজেক্টের পসেসিভ ফর্ম, দ্যাট মিন্স আস, দেন লেফট অংশটা ডিসঅনেস্টি। ওকে, এরপরে দেখো এখানে আমরা একটা আছে, এটা আমরা করার চেষ্টা করি। এখানে আই নাম্বারটা কি আছে খেয়াল করো। উই মাস্ট ওবে আওয়ার এল্ডার্স, এইটা আমি কিন্তু করিয়েছি তোমাদের, নেগেটিভ করতে বলেছে, কারণ এখানে যে সেন্টেন্স আছে উই মাস্ট ওবে, এই যে কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি তোমার মাস্ট থাকে, খেয়াল আছে, সে মাস্টের পরিবর্তে অর্থাৎ নেগেটিভ করতে বললে মাস্টের পরিবর্তে কিছু অ্যাড করতে হয়। কি? হোয়াট? cannot bear, yes, তাহলে কি বলবে? try to arrange, সাজানোর চেষ্টা করো। instead of must we will bring what? cannot bear, yes, so we cannot bear yes obey our fact, left অংশটা obey our elders. Okay, so we cannot bear obey our elders, so that's it. খেয়াল করো কেন হলো এই cannot bear হওয়ার কারণটা হচ্ছে এখানে আমরা দেখেছি মাস্ট আছে, আর যখনই মনে করো এই সেন্টেন্সটাই তোমাকে দিয়েছে, বললো এটাকে অ্যাফার্মেটিভ করো, তাহলে আমরা কি করব? এই যে জাস্ট ক্যানট বাট এর পরিবর্তে আমরা মাস্ট নিয়ে নিব, তাহলে হয়ে যাচ্ছে অ্যাফার্মেটিভ। ক্লিয়ার? তাহলে কি হলো? উই মাস্ট ওবে দ্য এল্ডার্স আর আওয়ার এল্ডার্স, আর যদি এটাকে নেগেটিভ করতে বলে মাস্ট এর পরিবর্তে ক্যানট বাট। ওকে, নাও দ্য লাস্ট ওয়ান, খেয়াল করো, I am not more than 12 years old, দেখো এটাকে কি করতে বলেছে? অ্যাফার্মেটিভ। জেনারেলি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছি, কিন্তু যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলবে তখন আমাদেরকে একটু চেঞ্জ করার জন্য আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে এখানে কোনটা পরিবর্তন হতে পারে। যেমন এখানে আই অ্যাম নট মোর 12 years old, আর আমরা বলেছি যে অ্যাফার্মেটিভের ভাষাগত দিক কিন্তু ঠিক থাকে, তাহলে নট মোর দেন, আর এই নট মোর দেন কার পরিবর্তন হয়েছিল? অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা যখন নেগেটিভ করতে বলেছিলাম, যেহেতু এটা নেগেটিভই আছে, নট মোর দেন আছে, নট থাকলে সেটা নেগেটিভ, তাহলে কি করবো আমরা বলো তো? আই নাম্বারটা দেখো, তাহলে কি হলো এটা? আই অ্যাম, ইয়েস, যেহেতু এখানে কি আছে? সংখ্যা আছে, সংখ্যা থাকলে আমরা অনলি নিচ্ছি না, আই অ্যাম অনলি 12 years old, I am only 12 years old. ওকে, তাহলে আমার বয়স কত? 12 বছরে, এর থেকে বেশি নয়, তাই বলছি I am not more than 12 years old, I am only 12 years old. ওকে, তাহলে একটু জাস্ট আবার কোশ্চেনের সঙ্গে একটু মিলিয়ে নিই, তোমরা সবাই একটু মিলিয়ে নাও এবং বোঝার চেষ্টা করো যে স্যার যেটা বলেছেন এটার সঙ্গে আনসারটা ঠিক আছে কিনা, আর কি বলেছেন, কি বুঝিয়েছেন, দরকার না বুঝতে পারলে ক্লাসটা আবার রিভিউ করবে। ওকে, জাস্ট সি দ্য আনসার অ্যাট এ গ্লান্স, এক নজর দেখে যাই আমরা, কারণ আমরা এরপর এক্সারসাইজে যাবো যেটা তোমাদের বাড়ির কাছে থাকবে একই সিস্টেম, যেটা আজকে তোমাদের বুঝালাম সেটার উপরে।
পরেও তোমরা এটা দেখে নিতে পারবে যেহেতু তোমাদের রেকর্ড থেকে যায়। Okay, dear students, look at the board again and see. See the board? Are you seeing it properly? Yes, maybe you are seeing it properly. So look at the board. আমি একটা জাস্ট পড়িয়ে দেব, আর এটা কিন্তু এটার আনসার না, যেন আমরা মুছে দেই, কারণ এটা আগের আনসার। এগুলো হচ্ছে তোমাদের বাসায় কাজ থাকবে। Look what you're seeing. এখানে বলা হয়েছে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। অ্যাজ ডিরেক্টেড। ওকে, অ্যাজ ডিরেক্টেড যেটা আছে সেটাকে তোমাকে পরিণত করতে হবে। যেমন এখানে আছে লাবণী ইজ মাই ইয়াংগেস্ট সিস্টার, ইন্টারোগেটিভ। সো ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে সেটা রুলসটা বলেছি, আমি আবার রিভিউ করেছি, তোমরা ক্লাসটা আবার দেখে নিও। I often give her gift, প্যাসিভ করতে বলেছে। She becomes very glad to get it, negative। তারপরে দেখো she met a beggar, Libby is kind, negative। We cannot plant trees, cannot but আছে। সো বুঝে নাও, আমি এটা বুঝিয়েছি কিছুক্ষণ আগে। ট্রিজ হেল্প আস ইন ভেরিয়াস ওয়েজ, বিভিন্নভাবে আমাদেরকে ট্রি হেল্প করে, রাইট? ভেরিয়াস। প্যাসিভ করতে হবে, নট বাট আল্লাহ ক্যান সেভ আস ফ্রম কোভিড-19, এটাকে অ্যাফার্মেটিভ করবে। শি প্র্যাকটিস ইট ডেইলি, ইন্টারোগেটিভ। বাই হুম হ্যাজ, by whom has the door been opened? Been opened, খেয়াল করো, by whom has the door been opened, এটা অ্যাক্টিভে পরিণত করবে, যেহেতু এটা তোমার by whom আছে, আমরা জানি by whom থাকলে who চলে আসবে। একটু বুঝে চেষ্টা করো, আমরা নেক্সট ক্লাসে এটাকে আগে কারেকশনে দিয়ে আমরা পরবর্তী ক্লাসে যাব। সো এটা আমাদের হোমওয়ার্কটা কোনটা হলো? Changing sentence, তাই না? Changing sentence as directed. Which has been shown in the class. সো এটাই তোমাদের হোমওয়ার্ক। এখানে যে ডিরেকশনটা দেওয়া আছে সেই অনুযায়ী তোমাদেরকে করতে হবে। সো দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। Try to do this homework, please. Okay, thank you.